খেলতে দুলতে আমাদের গাড়ি এনজেপি থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে লামাহাটা। 2:10 নাগাদ আমরা এনজেপিতে নেমেছিলাম, আর ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর 4:30 নাগাদ আমাদের গাড়ি এনজেপি থেকে ছেড়েছে। এখন আমরা রাস্তায়, আমরাই আস্তে আস্তে মেঘের রাজ্যে প্রবেশ করছি। মানে মন ভরে যাচ্ছে। রাস্তা আর দুপাশের সৌন্দর্য, আর সামনে পাহাড়, উপরে মেঘ, দারুণ লাগছে আমার। আমরা অফবিট দার্জিলিং ট্যুরে এসেছি। দার্জিলিং আমরা একটু টাচ করব, কিন্তু আবহাওয়া অনুযায়ী। তা এখন আমরা আমাদের গাড়ি ছুটে চলেছে লামাহাটায়, আমাদের পাইন হেভেন রিসর্টে আমরা যাচ্ছি। আর নর্থ বেঙ্গল মানে কিন্তু সত্যি রাস্তার সৌন্দর্যই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটাই মেন নর্থ বেঙ্গলে। আর আছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। সেটা যদি আমরা এই বর্ষাকালে দেখতে পাই, আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। দেখা যাক, এখনো তো পুরো মেঘের অবস্থা, দেখা যাক কি হয়। আর একটু এগোলেই আমরা কার্শিয়াংয়ে পৌঁছে যাব। আমাদের গাড়ি কার্শিয়াংয়ের দিকে ছুটে চলেছে। আমাদের গন্তব্য লামাহাটা। বারবার বলছি, তাকদা টি এস্টেট পাশেই, কিন্তু এখন তো গাড়ি ছুটে চলেছে কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং ক্রস করে আমরা চলে যাব লামাহাটা। কিন্তু সত্যি দুপাশের মানে প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়া। আমি বলছি না, মানে এক একটা ইউটার্ন মারাত্মক, মানে মারাত্মক, পেট গুলিয়ে গুলিয়ে উঠছিল না। আমরা রাস্তার জার্নিটা এত এনজয় করেছি, আর এক একটা ইউটার্ন মানে খুব ছোট ছোট, কিন্তু মানে খুব ডিপ। মানে আমি ঠিক মানে বোঝাতে পারছি না হয়তো আপনাদের, না আপনারা ভিডিওটা দেখলে ফলো করলে বুঝতে পারবেন যে প্রতি মুহূর্তে একটা করে ইউটার্ন। তা সে যাই হোক, রাস্তার অপরূপ সৌন্দর্যকে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের দিকে। তা সে তো আরও সুন্দর হতে চলেছে, মানে আমরা যত এগিয়ে যাব সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে। তো চলুন আপনারা আমাদের সঙ্গে, ঠিক আছে? সূর্য উঠছে, সূর্যোদয় হচ্ছে, মানে আমরা অন দা ওয়েতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেও দেখতে পারি। আর এই ভিউটা মারাত্মক লাগছে, মানে সবে সূর্য উঠছে, মানে উফ, সামনে থেকে দেখলে মানে একদম আলাদা একটা, মানে শরীর একদম শিহরণ জেগে যাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। আর আমরা তো গাড়িতে মানে সোজা হয়ে বসতেই পারছি না, একবার এদিকে হেলে যাচ্ছি, একবার ওদিকে হেলে যাচ্ছি। আর তার মধ্যে মারাত্মক ভিউ, এই পাহাড়ের ধাপে 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 এত বাড়ি। রাত্রেবেলা যখন এই প্রত্যেকটা হোটেলে, রিসর্টে, হোমস্টেতে আলো জ্বলে না, মনে হয় লক্ষ লক্ষ জোনাকি আপনার চারপাশ ঘিরে আছে। আর এই ইউটার্নগুলো দেখুন, মানে মারাত্মক। সোজা হয়ে বসা যায় না, সে সময় কিছু করা যায় মানে আমরা কীভাবে ভিডিওটা করেছি সে মানে শুধু আমরাই জানি। আপনারা উপভোগ করুন এই রাস্তা, মানে অনবদ্য, সত্যি দারুণ। আবার সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, দারুণ। ও সূর্যোদয় হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ঝকঝক করছে, একটা লাল আভা রাস্তায় এসে পড়ছে, দারুণ লাগছে আমাদের। আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা রাস্তাতেও দেখতে পেলে, দেখলেও দেখতে পারি, দেখা যাক। This is Kaohsiung.
ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং। আমরা কার্শিয়াংয়ের দিকে এগিয়ে চলেছি, আপনারা সঙ্গে থাকুন। ওই যে দূরে অপূর্ব দৃশ্য। চলুন একসাথে যাওয়া যাক। 180 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে গাড়িটা, তো আমরা সোজা বসবো কি? আর এটা আমাদের এত মজা এনে দিয়েছে জার্নিটায় যে কি বলবো। তা আপনারা চলুন আমাদের সঙ্গে। আমি চাই আমরা সবাই মিলে একসাথে এই মজাটা উপভোগ করি। আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা, তার নাম জন। তা সে তো একদম হাই হুই করে গাড়ি চালিয়ে দিয়েছে এত সুন্দর রাস্তায়। আর সত্যি কথা বলছি, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার দাদাদের এখানকার স্যালিউট, যে ওনারা এরকম রাস্তায় আমাদের এরকম এত সাবলীলভাবে নিয়ে গেছে, যেটা আমি আপনাদের ঠিক ভাষায় বোঝাতে পারবো না। আমরা আবার সেই ট্র্যাকে এসে গেছি, আমরা দেখতে পাচ্ছি যে টয় ট্রেনের ট্র্যাক আমাদের পাশাপাশি আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। আর এইটা আমাদের মানে মজাটাকে আরও মানে 4 গুণ বাড়িয়ে দিয়েছে, যেটা আমার মানে ভীষণ ভালো লাগে এইগুলো। আপনাদের কতটা ভালো লাগবে সেটা তো আমি ঠিক এখান থেকে এখনও বুঝতে পারছি না। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকেও, তা আপনারা প্লিজ আপনাদের কমেন্টের সাহায্যে আমাকে একটু বলবেন, তাহলে আমি সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। কেমন? গাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক আমরা দেখতে পেয়েছি। তার জনদা আমাদের গাড়িটাকে একটু স্লো করে দিয়েছে যাতে আমরা একটু ভালো করে দেখতে পারি। তা আমি আপনাদের কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, কেন প্রচুর গাছের আড়াল। তো এখানটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখানোর একটা চেষ্টা করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, কেন গাড়ি এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। মানে জাস্ট কিছুক্ষণই গাড়িটা স্লো করেছিল আমাদের জনদা। তো আমরা কাঞ্চনজঙ্ঘার কিছু ছবি আর কিছু ভিডিও নিতে পেরেছি। তা চলার পথেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি। আমরা এখন ঢুকে গেছি পুরো আমাদের মানে কি লামাহাটার রাস্তায়। এখান থেকে শুরু হয়েছে পুরো একদম পাইনের জঙ্গল। এবার চলুন আমাদের সঙ্গে আমাদের রাস্তাটা দেখুন, যেখানে আমাদের পাইন হেভেন রিসর্ট, সেটা তার রাস্তায় কাঞ্চনজঙ্ঘা দেখব। সত্যি আমি ভাবিনি যে এত মানে বৃষ্টি হচ্ছিল কদিন, আমরা তো ভেবেছিলাম যে আমরা কিছুই দেখতে পাবো না। আজকে একটু রোদ উঠেছে, কালকে হবে আমি জানি না। তো এখন আপনারা চলুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আমার দারুণ লেগেছে। আবারও যদি একটু দেখতে পাই রিসর্ট থেকে, ওখানে গিয়ে দারুণ লাগবে। এই যে এই রাস্তাটা আমার দারুণ লাগে, সম্পূর্ণ মানে 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 গা ছমছম করে একটা মানে শিহরণ হয় আমার শরীরে। এরকম রাস্তা, দুপাশে ঘন পাইনের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সে অরণ্যের দিনরাত্রির মতো একটা পরিবেশ সৃষ্টি করে। আমি কবি নই বা আমি কোনো মানে কি বলবো ঘোষক নই যে আমি সেরমভাবে ইয়ে করে আপনাদের বলতে পারবো, তবু আমি চেষ্টা করি আমার মতো করে বলার, আপনাদের মনোরঞ্জন করার। উফ, মানে গাছ মানে শিহরিত হয়ে উঠছে এই দৃশ্য দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। কেমন? আমরা ছিলাম পাইন হেভেন রিসর্টে, যেটা প্রপার লামাহাটায়, আর তার নিচে আছে তাকদা টি এস্টেট। তো এরকম একটা জায়গায় আমরা ছিলাম, কিন্তু রাস্তাটা মানে খুবই বিপজ্জনক। মানে এখানকার গ্রামের লোকেরা এই রাস্তাটাকে এরমভাবে তৈরি করেছে, নইলে রাস্তাটা খুবই বাজে ছিল। যেহেতু বর্ষার জল জমে বেরোনোর জায়গা নেই, তো সুতরাং রাস্তা পুরো ভেঙে চুরে গেছিলো। আর ওই জন্য এখানে বড় গাড়ি ঢুকতে দেয় না। তা আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো যে আপনারা এই পাইন হেভেন রিসর্টে কীভাবে আসবেন। আর রিসর্টটা দারুণ, আর কি কি করবেন কি কি করবেন না আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন। তা আমরা প্রায় আমাদের রিসর্টের একদম খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু রাস্তাটা অতি ভয়ঙ্কর। কিন্তু এই বড় গাড়ি নিয়ে এই রাস্তায় আসতে দেয় না। আমরা ঢুকে পড়েছিলাম বলে আমাদের আর কিছু করতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে আর উঠতে দেয়নি। আমরা অন্য রাস্তা দিয়ে তারপরে আমরা যাতায়াত করছিলাম, সে টিপিক্যাল রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, সেটাও দেখাবো। তা চলুন আমরা এগিয়ে যাই। আমরা একদম আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সামনে আমাদের রিসর্ট আমরা দেখতে পাচ্ছি, আর লোকেশনটা আপনারা বুঝতেই পারছেন। তো সঙ্গে থাকুন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমি চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জন করার, ভবিষ্যতে আরও করব যদি আপনাদের পাশে পাই। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, কারণ আমরা আমাদের গন্তব্যে এসে গেছি।
এবার আমাদের নামার পালা, আমরা নামবো গাড়ি থেকে। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। এখনো গাড়ি টুকটুক টুকটুক করে এগোচ্ছে। আমাদের সামনের গাড়িটা আছে, এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি আছে। রিসর্টটা মানে দারুণ, মানে কোনো কথা হবে না। আর এটা হচ্ছে যে নিচে তাকদা টি এস্টেট। কষ্ট সহ্য করে এক্সপিডিশন করে তারপরে আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে। ভীষণ সুন্দর হোমস্টেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা আমাদের রিসর্ট, রিসর্ট পাইন হেভেন রিসর্ট। এটা লামাহাটায়। তা বর্ষাকালে পাহাড়ে এলে একটু কষ্ট সহ্য করতে হবে, কারণ রাস্তাঘাটের অবস্থা মানে বেশ খারাপ থাকে। তা আমরা জাস্ট এসে এই পৌঁছেছি, যতটা পারলাম দেখালাম। পরে তো আবার আসবোই আমি আপনাদের কাছে। এখন মানে জাস্ট আমরা পৌঁছেছি, যেটুকুনি হাতের সামনে পেলাম আমি দেখালাম। কারণ আমরা এখনও মানে রুম আমাদের জন্য এখনও অ্যালট হয়নি, চলছে, প্রসেসিং চলছে। তো আমরা বাইরে ওয়েট করছি, তার জন্যই এটা। তো সেইটুকু সময় আমি এই মেঘের ঘনঘটা, মেঘের খেলা, এগুলো একটু তুলে নিলাম, যেহেতু বাইরে ঘুরছি। দারুণ ব্যাপার, পরে আসছি সব নিয়ে, ঠিক আছে। আজকে আমাদের ফার্স্ট ডে, জাস্ট আমরা পৌঁছেছি এসে। ভীষণ টায়ার্ড, হোমস্টের বাইরে বসে আছি, গলা ভেঙে গেছে। আমি ঠিক যেরকম ভয়ঙ্কর কথা লালিয়ে গেছে, সেরকম ভয়ঙ্কর কথা আমরা আবার এই হোমস্টেটা এসেছি। এটা তিনশোলাতে। পরিবেশ অস্বাভাবিক সুন্দর, ভীষণই সুন্দর পরিবেশ। একটু ভুল বলে ফেলেছে, এটা তিনচুলে না, এটা লামাহাটা। এই ওপরটা লামাহাটা, নিচে তাকদা টি এস্টেট। আমরা প্রপার লামাহাটাতে আছি এখন। ফোন নাম্বার সবই দিয়ে দেবো। আপনারা শুধু একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকে এত টায়ার্ড, কি বলবো।